হঠাৎ বাঘের দেখা রক্তহিম করা রোমহর্ষক এক অভিজ্ঞতা। সুন্দরবনের বাঘ দেখা অনেকের জীবনে বিরল প্রাপ্তি। বছরের পর বছর সময় দিয়েও সুন্দরবনের বাঘ দেখার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু কিছু মানুষ রয়েছে যাদের প্রতিনিয়ত এই বাঘের সাথে লড়াই সংগ্রাম করে জীবন পার করতে হয়। দেখা মেলে প্রতিনিয়ত বাঘের সাথে। কথা বলছিলাম এমনই এক সুন্দরবনের জেলে মাওয়ালির সাথে। আমরা জঙ্গলে গিয়েছিলাম মধু কাটতে, সেইখান থেকে ছাটা দিয়ে আসতেছি খালের ফলের হেতালবুনি খাল, সেই খালে কলতে ছাটা দিয়ে আসতেছি। এসে দেখি গোল গাছে আপনারা বাঘ শুয়ে রয়েছে। আমি গোল গাছ ভাড়াই যেই উঠেছি, দেখি বাঘ আমার পার করে শুয়ে রয়েছে। বাঘ আমার দিকে লাফ দিয়ে উঠে হেতাল গাছের খলে গেছে। দিলে আমার চাষা করতিস কে কি যেতিস, ধরিস হরিণ, হরিণ ধরিস। তা আমি তখন আমার চাষা ডেকে বললাম যে হরিণ না বাঘ। তা করলো তুই ওইখানে দাঁড়া, আমি আইসি তোর কলেকার। আমার চাষা আসলো, এসে দেখে সত্যি সে বাঘ সুইসার শিখে। এখন আরো লোক ছিল, 10 জন লোক ছিলাম। লোক কটা সব এক জায়গায় ডেকে তারপর ওই বাঘের ঘা দিলাম। দিলে বাঘ হেঁচাল বনের খলতে লাফ দিয়ে পুড়িয়ে ও হাঁটা শুরু করলো। হাঁটে আর শুরু করলে আমরা তখন আর কি করি, তখন ওইখান থেকে আবার লুকিয়ে উঠলাম। লুকিয়ে উঠে দুপুরি খেয়ে তারপর আবার নামলাম। নেমে কিছু দূর হাঁটা যাওয়ার পরে দেখি বাঘ আবার সামনে হাঁটতেছে। সেইখান থেকে বাঘ হাটে ঘা দিয়ে গেলাম কিছু বাদ। সেইখান থেকে করলাম যে হবে না, নৌকা ওঠো, আরেক জায়গায় চলে যায়। আরেক জায়গায় এসে ছাটা কাটলাম, মধু বাংলা। ভয় ওদের বাঘে যে চোখে যে পলক মারে বুঝলেন, ওই পলকে ভয় থাকে, সেমন আর ভয় থাকে না শরীরে। মানে একদম নিস্তব্ধ হয়ে যেতে। শব্দই যেতে ওরা ভুরি এরম করে না হয় বুঝলেন, মানে বলার ক্ষতি চায় না।